আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথের টপ 10 সিরিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে হায়ার ম্যাথের ভেক্টর থেকে আসা টপ 10 মোস্ট ফ্রিকোয়েন্ট কিছু কোশ্চেন দেখব, যেগুলো বোর্ডে বারবার এসেছে এবং এবারও আসার প্রবাবিলিটি অনেক বেশি। কজ ভেক্টর একটা সুবিধা হচ্ছে ভেক্টর থেকে সেম কনসেপ্টের ম্যাথই বা এমসিকিউ বারবার আসে। তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা কিন্তু জানো আমাদের এমসিকিউ প্লাস সিজন 1.0 অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। সো আমাদের এই প্রোগ্রামে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এবং আইসিটি এই 6টা সাবজেক্ট কভার করছি এবং জানো তোমাদের এমসিকিউতে তুমি 25 আউট অফ 25 গেইন করতে পারো। তো তোমরা যদি এই প্রোগ্রামটিতে নিজেদেরকে এনরোল করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সে নিজেদেরকে এনরোল করে ফেলতে পারো। এবং আমাদের এই বিভিন্ন শর্ট ভিডিওস, ওয়ান শর্ট ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে থাকে। সো ইউটিউব চ্যানেলে তুমি লক্ষ্য রাখতে পারো। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমেই কোশ্চেন যেটা আসছে যে এবার 2025 বোর্ডেই আসলো যে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাকে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো পি কিউ নির্ণয় করতে বলছে। দেখো সেটা যেটা হবে যে পি কিউ ইকুয়াল টু কি হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বা শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু কোনটা, পি বিন্দু। তো পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমার a প্লাস বি, a প্লাস বি মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর a মাইনাস বি। এবং এখানে অবশ্যই তুমি ব্র্যাকেট ইউজ করবা, তাহলে তুমি প্লাস এ মাইনাসে ভুল করার সম্ভাবনা থাকবে। ওকে, তাহলে তুমি যে ব্র্যাকেট উঠাই দাও তাহলে a প্লাস বি মাইনাসের a মাইনাসে মাইনাসে প্লাস বি। তো মাইনাসের a মাইনাসে প্লাসের কাটাকাটি চলে যাবে, b এবং প্লাসে b থাকবে 2b। তাহলে 2b হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হবে। তাহলে যে d হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। এরকম তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করে ফেলি যে a এবং b বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাকে a b এর ভ্যালু বের করতে বলছে। তাহলে a b এর ভ্যালু কত হবে, b বিন্দুর অবস্থান যে শেষ বিন্দু কোনটা, b বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা 4a মাইনাসের 2b মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর যে ব্র্যাকেট দিব যেন আমার প্লাস মাইনাসে ভুল না হয়। দেন কত হবে, দেন 4a মাইনাসের 9a কত হবে, মাইনাসের 5a প্লাসের 4b মাইনাসের 2b প্লাসের 2b। তাহলে মাইনাসের 5a প্লাসের 2b, এই যে এটা হচ্ছে মাইনাসের 5a প্লাসের 2b, এটা হচ্ছে আমাদের জন্য অ্যানসার। থার্ড ওয়ান, OA ইজ ইকুয়াল টু a ভেক্টর, OB ইজ ইকুয়াল টু b, AC ইজ ইকুয়াল টু BC হলে OC এর মান নির্ণয় করতে বলছে। OC ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে সেটা জিজ্ঞেস করতেছে। দেখো এখান থেকে আমি বুঝা দিতেছে AC ইজ ইকুয়াল টু যেহেতু BC, তার মানে AC ইজ ইকুয়াল টু যেহেতু BC, তার মানে এই যে আমার যে C বিন্দুটা, C বিন্দুটা এই সরলরেখার মাঝখানে অবস্থান করতেছে। কিভাবে বুঝলাম, দেখো বলছে AC ইজ ইকুয়াল টু BC, তাহলে মানে AC এর দৈর্ঘ্য যতটুকু BC এর দৈর্ঘ্য ততটুকু। তো আমরা যদি সেটা আঁকতে চাই তাহলে এরকম হবে আঁকাটা, AC ইজ ইকুয়াল টু BC। তাহলে C বিন্দু কোথায় অবস্থান করতেছে, C বিন্দু হচ্ছে AB এর সরলরেখার মাঝখানে অবস্থান করতেছে। আমাকে A বিন্দুর যে OA মানে কি, যে O হচ্ছে মূল বিন্দু, তো মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিছে যে A, তাহলে এটার অবস্থান ভেক্টর হচ্ছে A, এটার অবস্থান ভেক্টর হচ্ছে B। তাহলে আমার সি বিন্দু অর্থাৎ মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে যে আমার এই যে প্রথম প্রান্তের অবস্থান ভেক্টর যোগ শেষ প্রান্তের অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে ডি হবে আমাদের জন্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডি এবং ই যদি মধ্যবিন্দু হয় তাহলে নিচের কোনগুলো সত্য। দেখো এ বি পি কিউ আর ত্রিভুজের মধ্যে আমাকে বলছে ডি এবং ই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে দেখো মধ্যবিন্দু হলে আমি কি কি কন্ডিশন এখান থেকে সত্য বলতে পারি। দেখো যদি আমি এই যে PDE এই ত্রিভুজটা চিন্তা করি, PDE আমাকে অ্যারো চিহ্ন দেওয়া আছে যে PD বরাবর DE বরাবর, আচ্ছা আরেকটা হচ্ছে PE বরাবর। তো আমরা কি জানি একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে নির্দেশ করে তাহলে 3 নম্বর বাহুটা বিপরীত ক্রমে ওই দুইটা বাহুর লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এই দেখো এই ত্রিভুজের এই দুইটা বাহু একই ক্রমে আছে না, দুইটা এন্টি ক্লকওয়াইজ আকারে যাচ্ছে, তাহলে এই দুইটার যোগফল অর্থাৎ PD যোগ DE বিপরীত ক্রমে, দেখো এগুলা এন্টি ক্লকওয়াইজ আকারে যাচ্ছে, এটা কি ক্লকওয়াইজ না, তো বিপরীত ক্রমে এই যে PE বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। এই যে তার মানে যে দুটো লব্ধির যোগফলের সমান হবে হচ্ছে PE। তাহলে এটা যে আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ করতেছে। দুই নম্বর কন্ডিশন বলছে PQ QR এবং RP নিয়ে। আচ্ছা তো PQ বলছে তাহলে P থেকে Q এর দিকে ডিরেকশন হবে, QR বলছে তাহলে Q থেকে R এর দিকে ডিরেকশন হবে, RP বলছে তাহলে R থেকে P এর দিকে ডিরেকশন হবে। আমরা জানি যদি কোনো একটা ত্রিভুজে তিনটা বাহু একই ক্রমে বাহুগুলো নির্দেশ হয় তাহলে এই তিনটার যোগফল হবে 0। তার মানে এই যে দেখো তিনটা একই ক্রমে না, তিনটাই এন্টি ক্লকওয়াইজ আকারে যাচ্ছে, তাহলে এই তিনটা যোগফল কত হবে, 0 হবে। তার মানে এটাও সত্য। 3 নম্বর কি বলছে, QR is equal to 2ED, QR is equal to 2ED। এটা তোমরা অনেকেই ভুল করার সম্ভাবনা থাকবে। কেন, তোমরা জানো যে
একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলোর সংযোগ সরলরেখা আমার 3 নম্বর বাহুর অর্ধেক বা 3 নম্বর বাহুটা এই যে এই মধ্যবিন্দুগুলোর সংযোগ সরলরেখার দ্বিগুণ হবে। তাহলে তো হওয়ার কথা QR is equal to 2DE, QR is equal to 2DE, বাট আমার এখানে বলছে QR is equal to 2ED। DE এবং ED কি সেম কথা? DE এবং ED কি সেম কথা না? DE এবং মাইনাসের ED হচ্ছে সেম কথা, তাই না? বাট এখানে তাহলে D এর জায়গায় যদি ED দেয় তাহলে কি হবে? যেখানে মাইনাস দিত তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হইতো। তাহলে 3 নম্বরটা সঠিক না। তাহলে 1 এবং 2 হচ্ছে আমাদের জন্য অ্যানসার। তাহলে আমাকে এখানে একটু প্লাস মাইনাসে কেয়ারফুল থাকতে হবে। নেক্সট কোশ্চেন, m এবং n বিপরীত ভেক্টর হয় তবে কি কি সত্য? দেখো দুইটা ভেক্টর বিপরীত হলে তাদের মানগুলো সমান হতে হয়। মডুলাস দিয়ে আমরা তাদের মানগুলো বুঝেছি। তাহলে মানগুলো সমান হতে হয়। m এবং n এর ধারক রেখা একই অথবা সমান্তরাল হতে হয়। অভিন্ন মানে একই, অভিন্ন বলা যা কথা, একই বলা একই কথা। তো দুইটা ভেক্টর বিপরীত হওয়ার শর্ত হচ্ছে তাদের মানগুলো সমান হতে হয়, তাদের ধারক রেখা একই অথবা সমতল থাকতে হয়। ধারক রেখা মানে তারা যেই দুইটা রেখাকে মানে যেই দুইটা রেখা এই ভেক্টরগুলোকে ধারণ করে রাখতেছে। ধরো m ভেক্টর আছে এখানে, n ভেক্টর আছে এখানে। তাহলে দেখো দুইটা ভেক্টর বিপরীত দিক। এই ধরো m ভেক্টর আছে এখানে, n ভেক্টর যাচ্ছে এখানে। তাহলে দুইটা ভেক্টর মান সমান হতে হবে, দুইটা ভেক্টর মান সমান হতে হবে। তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হতে হবে। এই যে দেখো তাদের ধারক রেখা হলো সমান্তরাল আকারে থাকলেও হবে। আর দিক কি হতে হবে? দিক বিপরীত হতে হবে। অর্থাৎ m যদি এইদিকে যায়, n হচ্ছে এইদিকে যাবে। তাহলে তিনটা কন্ডিশনই ফিল আপ হইতে হবে, তিনটা কন্ডিশনই ফিল আপ হইতে হবে। তাহলে আমি দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর বলতে পারবো, বিপরীত ভেক্টর বলতে পারবো। ওকে, নেক্সট। তো ট্রাপিজিয়ামের কন্ডিশন বলছে ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তোমরা এই কন্ডিশনটা পড়ে আসছো, ডিই ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই যে কর্ণগুলোর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হবে? হাফ অফ তার সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের বিয়োগফল, সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের বিয়োগফল, অর্থাৎ পিও মাইনাসের এমএন। তোমাকে মানগুলো দেওয়া আছে, পিও এর মান দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। এমএন এর মান দেওয়া আছে, পিও এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এমএন এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এটা করলেই আমাকে ডি এর মান বের করতে বলছে। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 সেন্টিমিটার। তাহলে আমার অ্যানসার হবে 2 সেন্টিমিটার। বুঝতে পারছি যে ট্রাপিজিয়ামের কন্ডিশন ইউজ করে যে ফর্মুলাটা যেটা আমরা প্রমাণ করছিলাম সিকিউতে বা যে বোর্ডের যে বইটা, বোর্ড বইটাতে এই প্রমাণটা ছিল। ওই প্রমাণটার যে প্রমাণটা করছিলাম ওই সূত্র ইউজ করে কিন্তু আমাকে এখানে ডি এর মান বের করতে হয়েছে। সো ওই জিনিসগুলো যে আমাদের পাওয়া লাগবে এই এমসিকিউটা, সেটারই একটা এক্সাম্পল আর কি। পিকিউআর ভরকেন্দ্র হলে ভরকেন্দ্র রিলেটেড এমসিকিউ অনেকবার আসে, অনেক আসে। তো পিকিউআর ত্রিভুজে ভরকেন্দ্র হলে ভরকেন্দ্র জি হলে এই নিচের কোণগুলো আমরা সত্য বলতে পারবো। দেখো আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র কোণগুলো যে শীর্ষবিন্দুগুলো থেকে যদি আমি মধ্যমাঙ্কন করি তাহলে আমি মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেগুলো আমি ভরকেন্দ্র বলি। আমরা জানি ভরকেন্দ্র আমার পুরো মধ্যমাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমি বলতে পারি পিজি অনুপাত জিএল ইজ ইকুয়াল টু 2:1। তো এখন দেখো এখানে পিজি অনুপাত জিএল আকারে নেই, তাহলে আমাকে এই ফর্মুলাটা আনার ট্রাই করতে হবে। এখানে কি দেখতেছি? পিজি নিচে আছে, তাহলে আমি এটাকে একটু ব্যস্তকরণ করি। এটা মানে কত? পিজি বাই জিএল ইজ ইকুয়াল টু 2/1। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে জিএল চলে যাবে উপরে, পিজি চলে আসবে নিচে 1/2। 1/2 আমি দেখতেছি উপরে 3 আছে, 3 আনার জন্য আমাকে যোজন করতে হবে, যোজন করতে হবে। তাহলে জিএল প্লাস পিজি, নিচে তো পিজি থাকবে, ইজ ইকুয়াল টু 1 + 2। যোজন করলাম জিএল প্লাস পিজি, জিএল প্লাস পিজি করলে কত আসবে? পিএল আসবে না, তাহলে উপর আসবে পিএল, নিচে তো পিজি আছে, 2 এবং 1 যোগ করলে 3, 3/2। তাহলে পিএল অনুপাত পিজি 3:2, তার মানে এটা ঠিক আছে, ট্রু। 2 নম্বরে বলছে পিএল প্লাস কিউএম প্লাস আরএন, পিএল প্লাস কিউএম প্লাস আরএন এই তিনটা ভেক্টরের যোগফল কত হবে? 0 হবে। হ্যাঁ, যে ভর কেন্দ্রগামী যে মধ্যমাগুলো আছে ভেক্টরের, ভর কেন্দ্রগামী যে মধ্যমাগুলো আছে এই মধ্যমাগুলোর যোগফল করলে কত আসবে? 0 আসবে। 3 নম্বরে কি বলছে? পিআর প্লাস পিকিউ, পিআর প্লাস পিকিউ ইজ ইকুয়াল টু 2পিএল। হ্যাঁ, এটাও ট্রু। আমরা কি জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহুর লব্ধি অপর বাহুর যে মধ্যমা, যে দেখো দুইটা বাহুর লব্ধি পিআর এবং পিকিউ নিচ্ছে, তাহলে অপর বাহু কোনটা? কিউআর। কিউআর এর মধ্যমা কোনটা? পিএল না? আমাকে বলে আমরা এই কন্ডিশন জানি যে ত্রিভুজের দুইটা বাহুর যে লব্ধি সেটা 3 নম্বর বাহুর যে মধ্যমা সেই মধ্যমার দ্বিগুণের সমান। তাহলে যে দেখো যে কোনো দুইটা বাহু নিছি, পি কিউ এবং পিআর নিছি, এই দুটোর যোগফল কি হবে? 3 নম্বর বাহুর যে মধ্যমা অর্থাৎ পিএল এর দ্বিগুণ হবে। তার মানে তিনটা কন্ডিশন এখানে আসলে সত্য, তিনটা কন্ডিশন এখানে সত্য। নেক্সটটাতে কি বলতেছে? ডি এবং ই যদি এ বি এবং এসি এর মধ্যবিন্দু হয় তাহলে নিচের কোনটা সঠিক? ওকে, আমাকে এই অপশনগুলো দেখে বুঝতে হবে আমাকে কি করতে হবে। আমাকে জিজ্ঞেস করতেছে বি সি ইজ ইকুয়াল টু কত হবে।
তাই না, যে বিসি ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে বিসি নিয়ে কাজ করতে হবে, যেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা দেখো আমরা এই যে ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি আসলে, যে ধরো এই এই তিনটা যদি এই কন্ডিশনে থাকে, যে এই যে এই কন্ডিশনে থাকে অর্থাৎ এ বি বিসি আর এই সি এর ডিরেকশন এইদিকে, তাহলে আমরা কি বলতে পারি, এ বি ত্রিভুজের সূত্র অনুযায়ী এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি, তাই না? ওকে, তো আমাকে বিসি ইজ ইকুয়াল টু সামথিং লাগবে, তাহলে বিসিটাকে এই পাশে রাখবো, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এসি মাইনাসের এবি হবে। এখন সি কি মধ্যবিন্দু না, সরি ই কি মধ্যবিন্দু না, তাহলে যে এসি কে দেখো, এসি তোমার কিন্তু এখানে এসি এবি বলতে কিছু নাই, এই এডি এরকম আকারে আছে, অর্থাৎ এই যে মধ্যবিন্দুর যেই রেখাগুলো এইগুলো রিলেটেড আছে, তাহলে এসি কে আমার এই এবং এডি এগুলোতে কনভার্ট করতে হবে। তো এসি কে আমি 2 অফ এডি 2 অফ এই লিখতে পারি, এসি কে আমরা 2 অফ এই লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ ই এবং বি কি মধ্যবিন্দু, তাহলে এই যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা এই এই পুরোটার অর্ধেক এতটুকু না, এসি কে আমরা 2 অফ এই বলতে পারি, আর এবি কে আমরা 2 অফ এডি বলতে পারি। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত আসে, এই মাইনাসের এডি, তাহলে এই মাইনাস এডি কোথায় আছে, যে 1 নম্বর আছে, তাহলে বিসি ইজ ইকুয়াল টু এই মাইনাসের এডি, বিসি ইজ ইকুয়াল টু এই মাইনাসের এডি। ওকে, নেক্সট ওয়ান, এবিসি অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং সি যদি এ বি কে 6:11 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত? খুবই কমন কোশ্চেন, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত রিলেটেড অনেক কিছু বোর্ডের এমসি গুলোতে আছে। দেখো এটার জন্য আমরা ফর্মুলা জানি, আমরা বহির্বিভক্তের জন্য পড়ে ফেলবো। যে অন্তর্বিভক্তের জন্য ফর্মুলা কি, যে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুর অবস্থান ভেক্টর ধরো হচ্ছে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরো বি, তাহলে সি একটা বিন্দু যে বিন্দুটা এই এবি সরলরেখাটাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে যে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এটা, সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এটা। এটা কি, এই যে m এর সাথে এই তার অপোজিট প্রান্তের যে অবস্থান ভেক্টর সেটা গুণ হবে, অর্থাৎ mb, আর n এর সাথে এই অনুপাতটার সাথে এই যে আদি বিন্দুর অবস্থান ভেক্টরটা গুণ হবে, ডিভাইডেড বাই এই অনুপাতগুলোর যোগফল হবে, অনুপাতগুলোর যোগফল হবে। আর বিয়োগ, আর যদি বহির্বিভক্ত বলে তাহলে কিছুই না, তাহলে যে প্লাসগুলোর জায়গায় মাইনাস বসে দিব, প্লাসগুলোর জায়গায় মাইনাস বসে দিব। তাহলে করে ফেলি, যে তাহলে বলছে এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এখানেও সেম ঘটনা, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এই যে আমাকে সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতেছে, যেটা এই পুরা সরলরেখাটাকে 6:11 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তাহলে 6 এর সাথে বি গুণ হবে 11 এর সাথে এ, যেহেতু অন্তর্ভুক্ত বলছে তাহলে যোগ 6 + 11, তাহলে 17 6b + 11 a, 6b + 11 a, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এই যে বহির্বিভক্তির জন্য, এই বহির্বিভক্তির জন্য এমসিকিউটা তোমরা করে ফেলো, যে 5 অনুপাত 3 অনুপাতে বহির্বিভক্ত করলে এটার অ্যান্সার আসলে কত হবে। এটা করে তাহলে কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাও, তাহলে আমরা বুঝতে পারবো আসলে তুমি এই যে এই এমসিকিউগুলো বুঝতে পারছো। আশা করি এই যে 10টা এমসিকিউ, এই 10টা এমসিকিউ থেকে ইনশাআল্লাহ ভেক্টরের যে কোশ্চেনগুলো আসবে সেখান থেকে তোমার এমসিকিউ এই কনসেপ্ট থেকে তুমি কমন ইনশাআল্লাহ পাবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।